হঠাৎ করে মাঝরাতে বুকের ব্যথা উঠলে আপনারা অনেকেই ঘাবড়ে যান। আপনারা বুঝে উঠতে পারেন না কি করবেন। এই ব্যথাটা কি আসলে হার্টের ব্যথা না গ্যাস্ট্রিকের ব্যথা? আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হলেও দেখার চেষ্টা করবেন। আপনি কি করে বুঝতে পারবেন যে এটা হার্টের ব্যথা না আপনার গ্যাস্ট্রিকের ব্যথা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই আছেন হঠাৎ করে মাঝরাতে ঘুমের ঘরে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে এবং হঠাৎ করে আপনি স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। এই বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। এটা অবশ্যই আপনার এই ব্যথার ধরন দেখে আপনার বুঝে নিতে হবে কোনটা হার্টের ব্যথা, কোনটা লাঞ্চের ব্যথা, কোনটা গ্যাস্ট্রিকের ব্যথা। যদি এই ব্যথাটা খুব তীব্র আকারে ধারণ করে অথবা বুকের মাঝখান বরাবর আপনার ব্যথাটা অনুভূতি হয়, আপনার যদি মনে হয় আপনার বুকের উপরে শক্ত একটা পাথর দিয়ে কেউ চেপে ধরে আছে, এই ব্যথাটা পিঠ থেকে মাড়ি হয়ে আপনার চলে আসে এবং আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম হতে থাকে এবং প্রচুর পরিমাণে বমি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই লক্ষণটা থাকলে অবশ্যই আপনার বুঝে নিতে হবে এটা আপনার হার্ট অ্যাটাকের লক্ষণ এবং হার্ট অ্যাটাকের ব্যথা। তাই যতদূর সম্ভব নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং প্রাথমিকভাবে আপনার যখন এই বুকের ব্যথাটা অতিরিক্ত তীব্র হয়ে যাবে তখন প্রাথমিকভাবে আপনি ঘরে বসে যে ট্রিটমেন্টটা করবেন সেটা আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। অবস্থায় আপনার অ্যাসপিরিন জাতীয় অ্যাসপিরিন ৭৫ এমজি 4টি ট্যাবলেট একই সাথে খাইয়ে দিবেন এবং এর সাথে অবশ্যই 4টি ক্লোপিডোজেল ৭৫ এমজি আপনার খাইয়ে দিতে হবে। এর পাশাপাশি আপনার 10 এমজি একটি অ্যাটোভাস্টাটিন ট্যাবলেট আপনার খাইয়ে দিতে হবে। তবে খুব দ্রুত গতিতে আপনি যদি ওই রোগীকে একটি ইনজেকশন দিতে পারেন তাহলে খুব দ্রুত গতিতে এই ব্যথাটা কিন্তু কমাতে বাস্টিন ইনজেকশন, এই বাস্টিন ইনজেকশনটা যদি আপনি খুব দ্রুত করতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা এবং হার্ট অ্যাটাক থেকে আপনি খুব দ্রুত মুক্তি পেতে। এই ইনজেকশনটির মাধ্যমে কি হবে, এই সময় এই রোগীকে খুব দ্রুত বাঁচানো সম্ভব হয়ে থাকে এবং দীর্ঘকালীন হার্টের যে সমস্যাটা দেখা দেবে এ থেকেও আপনি মুক্তি পেতে পারেন। পাশাপাশি যদি আপনার ফুসফুসে ব্যথা হয়ে থাকলে তাহলে সর্দি, কাশি এবং জ্বর থাকবে কিন্তু। আর এই ফুসফুসের ব্যথাটা কিন্তু আপনার শ্বাস নেওয়ার সময় অতিরিক্ত বৃদ্ধি হয় এবং শ্বাস যখন আপনি ছেড়ে দিবেন তখন আপনার ব্যথাটা কিন্তু আপনার কমে আসে। এবার যদি আপনার গ্যাস্ট্রিকের অতিরিক্ত ব্যথা হয়ে থাকে তাহলে বুকের ঠিক এই বরাবর যদি আপনার ব্যথাটা অনুভূতি হয় তাহলে বুঝবেন এটা আপনার গ্যাস্ট্রিক জনিত সমস্যা। তাহলে খুব দ্রুত গতিতে একটি প্যান্টোপ্রাজল একটি ট্যাবলেট খেয়ে ফেলবেন, আপনার গ্যাস্ট্রিকটা খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। আর এই গ্যাস্ট্রিকটা হওয়ার প্রধান লক্ষণ হলো আপনি যখন খাওয়া দাওয়া করবেন, এই খাওয়া দাওয়া করার ফলে আপনার যখন এটা পাকস্থলীতে সঠিকভাবে যাচ্ছে না তখনই আপনার গ্যাস্ট্রিকটা বেড়ে যাবে এবং এই গ্যাস্ট্রিকের ব্যথাটা যখনই আপনার অতিরিক্ত বেড়ে যাবে আপনার সাথে সাথেই এই ওষুধটা খেয়ে ফেলবেন প্যান্টোনিক্স। এর পাশাপাশি অবশ্যই যখন একটু হাঁটাচলা করবেন দেখবেন আপনার গ্যাস্ট্রিকের ব্যথাটাও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।